এখানে টেক্সট বর্ডার করার জন্য যে এরিয়াটুকুকে আমরা টেক্সট বর্ডার দিব সেটা সিলেক্ট করে নিব। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ বর্ডার আছে, পেজ বর্ডারে যাওয়ার পর শুধু বর্ডারসে যাব। এখান থেকে বর্ডার স্টাইল আছে, যে স্টাইলটা আমরা দিতে চাই সেই স্টাইল সিলেক্ট করব। অ্যাপ্লাই টু থেকে শুধু লিখিত অংশ দিতে চাইলে টেক্সটে ক্লিক করব, আর সম্পূর্ণ লাইনে দিতে চাইলে প্যারাগ্রাফে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে জাস্ট ওকে করলে আমাদের দেখতে যে টেক্সট বর্ডার হয়ে গেছে। স্বাভাবিক করার জন্য সিলেক্ট করে আবার পেজ বর্ডার, এখান থেকে বর্ডারসে যাব, বর্ডারসে যাওয়ার পর এখান থেকে নান সিলেক্ট করে অ্যাপ্লাই টু থেকে আমরা টেক্সট সিলেক্ট করছিলাম, টেক্সট সিলেক্ট করে জাস্ট ওকে করে। এখন চলে আসি আমরা পেজ বর্ডার। হ্যাঁ, টেক্সট বর্ডারের পরে পেজ বর্ডার। বর্ডার, এই পেজ বর্ডার দেওয়ার জন্য আমরা এই পেজ বর্ডারে যাব। তারপর এখান থেকে পেজ বর্ডার স্টাইলে অনেকগুলো স্টাইল আছে, এখান থেকে আমরা পেজ বর্ডার স্টাইল চুজ করে দিয়ে সারাদিকে পেজ সম্পূর্ণ পেজ এভাবে বর্ডার দিতে পারি। এখান থেকে কালার চুজ করে দিতে পারি, সেই কালারের পেজ বর্ডার হয়ে যাবে। এখান থেকে হোয়াইট বাড়া দিতে পারি বা কমাই দিতে পারি, সমস্যা নেই। এখান থেকে আর্ট আছে, বিভিন্ন রকম ডিজাইনের বর্ডার দিতে পারবো, ঠিক আছে। এখানে বিভিন্ন রকম ডিজাইন নকশা অলরেডি ডিফল্ট নকশা আছে, ঠিক আছে। এই ডিজাইনগুলো আমরা এখান থেকে দিয়ে বর্ডার দিতে পারি, জাস্ট ওকে করলে এই পুরো পেজে সেই বর্ডারটা হয়ে যাবে। মানে স্বাভাবিক করার জন্য আবার পেজ বর্ডার, এখান থেকে জাস্ট নান ক্লিক করে ওকে করলেই স্বাভাবিক হয়ে যাবে, স্বাভাবিক হয়ে গেল। পেজ বর্ডার হয়ে গেল। এখন শেডিং, অর্থাৎ লেখার পিছনে কোনো কালার দিতে চাইলে শেডিং করতে হবে। আমরা আবার পেজ বর্ডারে যাব, এখানে শেডিং দেখতে পাচ্ছি, এখান থেকে যে কালারটা দিতে চাই লেখার পিছনে সেই কালারটা চুজ করে দেব। অ্যাপ্লাই টু থেকে টেক্সট সিলেক্ট করে দিতে পারি, বা সম্পূর্ণ প্যারাগ্রাফে দেওয়ার জন্য সম্পূর্ণ প্যারাগ্রাফ সিলেক্ট করতে পারি। আমরা টেক্সটে সিলেক্ট করবো যদি শুধু লিখিত অংশগুলোতে আসে। দেখতে পাচ্ছি যে আমাদের লেখার পিছনে একটা কালার চলে আসছে। সিলেক্ট করে দেওয়া, সিলেক্ট করে স্বাভাবিক করার জন্য পেজ বর্ডার শেডিং এ যাব, নো ফিল সিলেক্ট করে নেব, নো কালার। নো কালার সিলেক্ট করবো, এখান থেকে সিলেক্ট করাই আছে এখানে ধরেন। এখান থেকে টেক্সট সিলেক্ট করে আমরা জাস্ট ওকে করে দেবো, স্বাভাবিক হয়ে যাবে। কারণ তো টেক্সট কালার নো কালার, হ্যাঁ, নো কালার সিলেক্ট করে জাস্ট টেক্সট সিলেক্ট করে দিয়ে স্বাভাবিক হয়ে যাবে। তারপর হচ্ছে আমাদের ড্রপ ক্যাপ, কোনো একটা অক্ষরকে বড় করা, সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর ড্রপ ক্যাপটা কোথায় কিভাবে করতে বলছে একটু দেখি বইয়ে। ড্রপ ক্যাপ শেডিং, ড্রপ ক্যাপ 2003 2007, হোমে যেয়ে ড্রপ ক্যাপ করতে বলছে। এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা হোমে যাব, হোমে যাওয়ার পর ড্রপ ক্যাপ স্টাইল কোনটা দেখবো। ড্রপ ক্যাপ আইকনটা কিভাবে দেওয়া আছে, ড্রপ হোম ড্রপ ক্যাপ। তো এখানে আমরা মনে রাখবেন, অনেক সময় ড্রপ ক্যাপ কমান্ডটা কখনো যদি কোনো কমান্ড খুঁজে না পাওয়া যায়, সেক্ষেত্রে আপনাদের সহজ নিয়ম আমি একবার দেখাই দিচ্ছি। এখানে যাবেন,
এইখানে যাওয়ার পর এই যে আপনার কুইক অ্যাক্সেস বারের কাস্টমাইজ কুইক অ্যাক্সেস বারে যাবেন, তারপর মোর কমান্ডে যাবেন, দিয়ে এখান থেকে অল কমান্ড সিলেক্ট করে নেবেন। অল কমান্ডস দিয়ে যে কমান্ডটা খুঁজবেন তার প্রথম অক্ষরটা চাপ দিয়ে ধরে রাখবেন। যেমন আমি যে ড্রপ খুঁজি, ড্রপ কমান্ডটা কিছুক্ষণ পাইলাম না আমরা। ড্রপ ক্যাপ কমান্ডটা যদি খুঁজি তাহলে ড্রপ ডিআরও খুঁজতে হবে একটু। ডিআরও চলে আসবে। এই যে ড্রপ ক্যাপ কমান্ডটা সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে ওকে করলে এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখানে ড্রপ ক্যাপে সিলেক্ট করবো, ড্রপ ক্যাপ স্টাইল চুজ করবো, জাস্ট ওকে করে দিব, আমাদের ড্রপ ক্যাপ চলে আসবে। স্বাভাবিক করার জন্য আবার আমরা চলে যাব ড্রপ ক্যাপ, এখান থেকে নান সিলেক্ট করে ওকে করে দেবো। এভাবে ড্রপ ক্যাপ কমান্ডটা করতে পারবি। তারপর কলামস করার জন্য, কলামস নিয়ে আসার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে কি বলছে বইয়ে দেখি, 2007 এ পেজ লেআউট কলামসে যেতে বলছে। তো এখানে আমরা চলে আসি পেজ লেআউট, তারপরে কলামসে কত নম্বর কলামস দিতে চাই সেগুলো একটু মোর অপশনে, মোর কলামসে যেতে চাইলে এখানে অপশন চলে আসবে আমাদের মোর কলামস, 2 কলামস দিব। এর মাঝখানে যদি লাইন দিতে চাই লাইন দিব, লাইন চলে আসবে। কলামটা ছোট বড় করতে চাইলে এখান থেকে ছোট বড় করতে পারি, জাস্ট ওকে করলে আমাদের ফুল পেজেই কিন্তু কলাম চলে আসবে। কলাম কিন্তু চলে আসে দুই ভাগে ডিভাইডেড হয়ে গেছে। হ্যাঁ, আমি ইন্টার চাপলেই এখানে আমরা দেখতে পাবো যে দুইটা কলাম পরের লাইনে যখন আসছে দুইটা কলাম দেখা গেছে। আবার আমি ব্যাক স্পেস চাপবো, আবার এই কলামে চলে আসবে, তখন আবার সবকিছু উঠে যাবে, বোঝা যাবে না ক্ষেত্রে। এইটাও কিন্তু একটা কলামের ভিতরে চলে আসছে। এই কলামটা উঠিয়ে দেওয়ার জন্য আবার কলামসে যাব, কলামসে যাবে, মোর অপশনে যাওয়ার পর অন ক্লিক করলে এটা স্বাভাবিক হয়ে যাবে। এখন আমার কথা হলো যে এটা খুব প্রতিষ্ঠানের হেডিং থাকবে, এর নিচ থেকে কলাম থাকবে। এই ধরনের যদি করতে চাই তাহলে আমরা চলে যাবো এখানে কার্সারটা রেখে আমরা কলামসে যাব, মোর অফ কলামসে যাব, টু নিব, লাইন বিটুইন ক্লিক করলাম, এই অ্যাপ্লাই টু থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড সিলেক্ট করে দেবো। এটাই কাজ। ওকে করলে আমাদের এখান থেকেই লেখা হবে কলামে, এই কলামে লেখা হচ্ছে এখান থেকে। কলামে লেখা শেষ হয়ে গেল, পরের কলামে চলে গেলাম। বুঝতে পারছি, এটা হচ্ছে আমাদের কাজ। এখন কলাম উঠাই দেওয়ার জন্য আবার পেজ লেআউট কলাম 1 সিলেক্ট করলে কলাম উঠে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কাজ কলামসের। তাহলে আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার নতুন কোনো কমান্ড নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।